আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। আজ আমি আপনাদের সামনে নবাবী সেমাই বানিয়ে দেখাবো। সেই জন্য উনানে কড়াই বসিয়েছি, দেন 2 টেবিল চামচ মতো ঘি নিয়ে নিলাম। কড়াই আমি এবার সেমাইগুলোকে সব দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। তো দেখুন আমি সুন্দর করে এদিক ওদিকভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেন আমার মনে হলো যে আরও কিছু পরিমাণ ঘি দিলে ভালো হবে, তাই আরও 1 টেবিল চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। তো হ্যালো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এই গরমে আপনাদের ঈদটাকে কেমনভাবে উপভোগ করলেন সেটাও জানাবেন। সূর্য মামা যেন চোখ ফেড়ে ফেড়ে তাকাচ্ছে, এত পরিমাণে গরম। তো আপনারা অবশ্যই সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ শান্তি বৃষ্টি বর্ষণ করে। তো দেখুন এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সেমাই ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেন সেম কড়াইয়ে আমি পুনরায় দুধ দিয়ে দিচ্ছি। দেখুন দুধটাকে ভালোভাবে কিন্তু আমি ক্রিমি করে নেব। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। দেন ওখান থেকে কিছু পরিমাণ আমি তুলে নিলাম, কারণ ওই দুধটাতে আমি কাস্টার্ড পাউডার সামান্য অ্যাড করে দেব। তো দেখুন কাস্টার্ড পাউডার ওটাতে দিয়ে এবার সুন্দর করে দুধের উপর আমি ঢেলে দিলাম। এবার ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করব। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা সত্যি অনেক অসাধারণ হয়েছে। দেন এবার কিছু পরিমাণ আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এবার গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে আমি কিন্তু এদিক ওদিক ঘন ঘন নাড়াচাড়া করে নেব, যাতে গোটা বেঁধে না যায়। তো দেখুন এদিক ওদিক করে ঘন করে জাল করে নিচ্ছি। এবার দুধটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নেব, যাতে ক্রিমের আকারটা ভালো আসে। তো দেখুন আমি সুন্দর করে এবার আমি জাল করে নিচ্ছি। তো দুধটা অনেকটাই ঘন হয়েছে। তো গাইজ, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দুধটা অনেকটা ক্রিমের আকার ধারণ করেছে। দেন আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, কাঠবাদাম, কাজু বাদাম কুচি কিছুটা দিয়ে দিলাম। দেন ভালোভাবে এটাকে নেড়ে নেব। দেন আরও প্রায় 3 মিনিট মতো আমি কিন্তু ভালো করে জাল করে নেব। দেখুন দুধটা কতটা ঘন এবং ক্রিমের আকার ধারণ করেছে। আমি প্রায় এদিক ওদিক করে ভালো করে দেখুন ঘন ঘন নেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্পেশাল ডে কিংবা কোনো যদি ওকেশন থাকে অবশ্যই এরমভাবে সেমাই রান্না করে বাড়ির সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। ফ্যামিলির সকলে আপনার হাতের এরকম সেমাই রান্না খেয়ে পঞ্চমুখে প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন ক্রিমটা যখন একদম রেডি, ঠিক সেই পর্যায়ে কিন্তু চিনি অ্যাড করে দিতে হবে। এবার আমার ক্রিমটা একদম রেডি। এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন এবার নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি নবাবী সেমাইটা সেট করব সেই পাত্রে দেখুন ভালোভাবে সেমাইটা ফার্স্টে দিয়ে দিয়েছি। দেন যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটা উপর ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেন পুনরায় আবার সেমাই দিয়ে দিচ্ছি। দেন ক্রিমটাকে আবার এদিক ওদিক করে দিয়ে দেব। তো আমার ভিডিও আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম সহজ ও লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। লাস্ট পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো রেসিপিতে পুনরায় আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ, টাটা।